আসসালামু আলাইকুম। তো আজকে আবারও যে ভিডিওটা নিয়ে এলাম, বিগত ভিডিওতে ছিল আমার হচ্ছে বলের বহুভুজের সূত্র। এখন এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো হচ্ছে ল্যামিস ল। তো ল্যামিস লর ক্ষেত্রে যে বলগুলো যেভাবে থাকতে পারে সেটাই আমরা এখানে দেখিয়েছি। তো দেখা যাচ্ছে শুধুমাত্র কোণের মান দেওয়া থাকতে পারে। তো এগুলা খুবই সহজ। আমি আপনাদের বারবার একটা কথাই বলি, অঙ্কের নিয়মটা মুখস্থ করেন, অঙ্ক মুখস্থ করেন না। আশা করি এই ভিডিওটা দেখলে আপনার এই অঙ্ক নিয়ে মানে ল্যামিস লর যত ধরনের সমস্যা আছে এই সমস্যা নিয়ে আর কোনো সমাধান থাকবে না, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আপনাকে। তো দেখেন, কোনো জায়গায় এরকম তিনটা বাহুর মান দেওয়া থাকতে পারে, আবার কোনো জায়গায় এরকম তিনটা বাহুর মান এইটা আর এটার ভিতরে একটু তফাৎ হচ্ছে যে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ হবে, এটা সমকোণী ত্রিভুজ হবে না। তো কোনো জায়গায় এরকম ডাবল জয়েন্ট দেওয়া থাকতে পারে, আবার কোনো জায়গায় এরকম বল থাকতে পারে। তো এই বলগুলোর মাধ্যমে আসলে আমরা কি বোঝানোর চেষ্টা করি? এই বলগুলোর মাধ্যমে আমরা বোঝানোর চেষ্টা করি যে কোনো একটা কাঠামোর উপরে যদি এই বলগুলো আসে তাহলে ওই কাঠামোটা বলগুলো কিভাবে বের করতে হবে সেটাই আমরা বোঝানোর চেষ্টা করি। তো দেখেন, সবার প্রথমে যেটা আমরা বের করব সহজ, যেটা যদি এরকম ধরনের কোনো অঙ্ক থেকে থাকে তো সেগুলো আমরা খুব সহজেই সমাধান করতে পারি, খুব সহজেই সমাধান করা পসিবল। তো সেটা আসলে কিভাবে দেখেন, আমরা এরকম চিত্র পাইলে সাথে সাথে আমরা একটা ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করব। ওকে, তো সেই ফ্রি বডি ডায়াগ্রামটা অঙ্কন করছি আমরা। তো সেটা এরকম হবে, এই যে কাঠামো আছে এই কাঠামোর অনুরূপ। তো এখানে আমরা এই যে বলের মানটা অবশ্যই স্থিতিশীল থাকবে, তার কারণ হচ্ছে কি, কোনো একটা বস্তু যদি আমাকে টান দিয়ে বেঁধে রাখি তাহলে সেটা যদি স্থিতিশীল না থাকে তাহলে কিন্তু আমরা সেই বস্তুটা ছিঁড়ে যাবে। তাহলে এই যে টি এ বি, এই যে প্রান্ত, এই প্রান্তে অবশ্যই যে পরিমাণ উপরের দিকে টান দিচ্ছে সেই পরিমাণ নিচের দিকে টান দিচ্ছে, তবে বস্তুটা স্থিতিশীল অবস্থায় আছে, তা না হলে স্থিতিশীল অবস্থায় থাকতো না। তো মনে করেন এখানে হচ্ছে টি এ বি, তো এটাকে আমরা টি এ বি দ্বারা প্রকাশ করলাম। তার আগে বলে রাখি, এই যে ল্যামিস সূত্র এটা আমি আর কি ফেসবুকে এই সম্পর্কে আর কি বিস্তারিত বলছি, তো আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে এটা দেখে নেবেন আর কি যদি প্রয়োজন মনে করেন। তো ল্যামিস লর যে সূত্র আছে সেটা পি বাই সাইন আলফা, কিউ বাই সাইন বিটা এবং আর বাই সাইন গামা। তো ওই সূত্রের সাহায্যে আমরা সমাধান করবো। এই যে টি এ বি এটা আমরা এখানে বসাবো, এরপরে আছে টি বি সি, এটা আমরা এখানে বসাবো, তারপরে আছে 400 কেজি, এটা আমরা এখানে বসাবো। এবার নিচের যে কোণগুলো, এই বাহুর যে বিপরীত কোণ, এই যে এইটা মানে যে বাহুটা ধরবো সেই বাহু বাদে যে বিপরীত কোণ থাকবে। ওকে, তো আমরা দেখেন এরকম যদি কোণ দেওয়া থাকে তো আমরা এখান থেকে আসলে কি পাই, এইটা যদি 50 ডিগ্রি হয় এটাও 50 ডিগ্রি। আমরা এরকম একটা চিত্র ফাইলের সাথে সাথে এরকম একটা ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করবো। আমাদের টার্গেট হচ্ছে এই যে তিনটা বলের মধ্যবর্তী যে কোণের মানগুলো আছে সেগুলো বের করা। তো এটা 50 ডিগ্রি, এটা 40 ডিগ্রি হইলে এটা 40 ডিগ্রি। তাহলে আর এইটা দেখেন 50 আর 40 90, তাহলে এই কোণের মানটা কত ডিগ্রি? যে এ বি সি ত্রিভুজে এই 50 আর 40 90 ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি আমরা জানি, তাহলে এই কোণের মানটাও 90 ডিগ্রি। কথা ক্লিয়ার? নিশ্চয় বুঝতে পারছেন। তো এইটা হচ্ছে 90 ডিগ্রি। এখন তাইলে এই যে পুরো কোণটা, এই পুরো কোণটার মান কত? এই পুরো কোণটার মান হচ্ছে এই 50 ডিগ্রি আর এই 90 ডিগ্রি, 140 ডিগ্রি। এই হচ্ছে 140 ডিগ্রি। এই 90 ডিগ্রি যে কিভাবে আসলো এটাও যদি আপনি এখন মানে আমাকে বুঝাইতে বলেন তাহলে আপনার ইঞ্জিনিয়ারিং পড়ার প্রয়োজন নেই। তো এখানে দেখেন এটা 90 ডিগ্রি, এটা কত ডিগ্রি? 40 ডিগ্রি। তাহলে 90 আর 40 130 ডিগ্রি। এই আমার হয়ে গেল। ওকে, তো আমরা এবার যে সূত্রটা বসাবো ওই যে ল্যামিস সূত্র। তো ওই যে পির জায়গায় টি এ বি বসিয়েছি, আর এখানে বাই সাইন কোণের মানটা আমি একটু পরে বসাচ্ছি, সমান সমান টি বি সি বাই সাইন সমান সমান 400 বাই সাইন। এবার দেখেন কোণের মানটা আসলে কি হবে। তো কোণের মানটা হবে যে বাহু ধরবো, ঠিক আছে, এই যে টি এ বি ধরছি, অপর বাহুদ্বয়ের মধ্যবর্তী কোণ। তো বিষয়টা হচ্ছে, আমি এটা বলে দেওয়ার একটা কারণ হচ্ছে অনেক চিত্রে আপনারা দেখবেন অঙ্ক করতে গেলে যে যদি আপনার এই বাহুদ্বয়
এইটা ধরে এবার কোণ এমন হয়ে যাচ্ছে যে বুঝতে পারছেন না আসলে বিপরীত কোণটা এমন। সুতরাং আমরা চোখ বন্ধ করে এই যে টি এ বি ধরছি, তাহলে অপার বাহু দুইটা থেকে যাচ্ছে কোনটা, টিবিসি আর 400। এই বাহুদ্বয়ের মধ্যবর্তী যে কোণটা 140 ডিগ্রি, আপনি প্রত্যেক জায়গায় ধরবেন 100% মিলবে, 100টা ধরলে 100টাই মিলবে। এই জন্য বারবার বলছি যে নিয়ম শিখবেন, ঠিক আছে, মুখস্থ করবেন না। তো এখানে সাইন 140 ডিগ্রি। তারপরে টিবিসি, এই সেই টিবিসি, এই অপার বাহুদ্বয় টিএবি আর 400 এর মধ্যবর্তী কোণ 130 ডিগ্রি। এরপরে 400, এই যে 400 এর বিপরীত বাহু কোনটা, এই যে টিএবি আর বিসি এর মধ্যবর্তী কোণ কত, সাইন 90 ডিগ্রি। তো আমাকে প্রশ্নে যেটা বলবে যে এই বাহুদ্বয়ের সরি বলদ্বয় বের করতে, তো আমরা এখান থেকে নিশ্চয়ই বের করতে পারবো। এখানে কি করব আপনার হচ্ছে, তাহলে অতএব আমরা কি লিখতে পারি, টি এ বি বাই সাইন 140 ডিগ্রি ইকুয়াল টু 400 বাই সাইন 90 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছেন। তো এটা হচ্ছে আমরা এই তিনটা যেহেতু সমান, তাহলে আমরা যে কোনো একটাকে আরেকটার সমান লিখতে পারি। আমাদের মূলত টার্গেট এটা যে আমরা যে কোনো একটা অজানা মান থাকবে আর বাকি তিনটা জানা মান থাকবে। তো আমরা এটা সমান সমান এটা লিখতে পারি। তাহলে এখানে টিএবি সমান সমান 400 ইন্টু সাইন 140 ডিগ্রি বাই সাইন 90 ডিগ্রি সমান সমান কত হয় দেখি আমি একটু ক্যালকুলেশন করে, আপনার ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশনটা করব। তো এটা দিয়ে একটু ক্যালকুলেশন করে দেখি কত আসে মানগুলো। তো আপনার এই যে মানটা আসছে সেটা হচ্ছে আমি এখন একটু ক্যালকুলেশনটা করছি আর কি। সরি, এটা হবে সাইন 130 ডিগ্রি 307.58 307.58। আমার এখানে একটু ক্যালকুলেশনে ভুল গেছে, সেটা হচ্ছে যে দেখেন এইটা 90 আর 40 কত 130, কিন্তু আমি এখানে বসানোর সময় যেটা টি এ বি 140 ঠিকই তো বসিয়েছি মনে হচ্ছে, দেখি 90 আর 50 140 ঠিকই আছে। তো সমস্যা নেই, আমি এটা একটু ক্যালকুলেশন করে দেখাচ্ছি আপনাদের। আপনার 400 ইন্টু সাইন 140 বাই সাইন 90 257.11 257.11 257.11। তো এখানে একটু ক্যালকুলেশন করলাম। এরপরে হচ্ছে তাইলে আমরা টি বিসি এর মানটাও ঠিক একইভাবে বের করব। টি বিসি সমান সমান টিবিসি সমান সমান কি হবে, তাহলে আমরা টিবিসির ক্ষেত্রে কি লিখতে পারি, টিবিসি টিবিসি বাই সাইন 130 ডিগ্রি ইকুয়াল টু 400 বাই সাইন 90 ডিগ্রি। অতএব টিবিসি সমান সমান কি 400 ইন্টু সাইন 130 ডিগ্রি বাই সাইন 90 ডিগ্রি। তো আমরা সেটা আবারও ক্যালকুলেশন করছি, হচ্ছে আপনার সাইন 130 ডিগ্রি সাইন 130 ডিগ্রি, তাই তো। তাহলে 306.41 306.41 এটা হচ্ছে আমার মান যেটা বের হবে সেটা, এইটা যেহেতু কেজি রয়েছে তো এটাও কেজিতে বের হবে। তো আশা করি বুঝতে পেরেছেন ক্যালকুলেশনটা, এটা একদম সহজ ক্যালকুলেশন। আমাদের মেন যে থিমটা সেটা হচ্ছে কোণের মানটা বের করা। কোণের মানটা বের করলে আমরা বাদবাকিগুলো খুব সহজেই করতে পারবো। এবার দেখেন পরবর্তীতে যদি কোথাও আমার এইরকম ত্রিভুজ দেওয়া থাকে, তো প্রথম অঙ্কটা আমরা যেভাবে সমাধান করলাম প্রত্যেকটা অঙ্কই আমরা এই পর্যন্ত একটু আলাদা, নিচ থেকে সব এক। ওকে, আমার এই যে বলের মানগুলো এইভাবেই বের করতে হবে। যারা ক্যালকুলেশনটা বুঝেন না তারা একটু এটা ডিটেলসে আবার রিমাইন্ড করে দেখে নেবেন, বুঝতে পারবেন। তো এখানে দেখেন যে এই যে বাহু, যখন আমার এই বাহুর মান দেওয়া থাকবে তখন তো আসলে আমি এই জায়গায় কোণের মানগুলো আমার লাগবে, কারণ কি আমার ফ্রি বডি ডায়াগ্রাম অনুযায়ী এইটা আমার ফ্রি বডি ডায়াগ্রাম। তো ফ্রি বডি ডায়াগ্রাম অনুযায়ী আমার এই এইটা কি টি এ বি
TBC আর হচ্ছে এখানে কত 100 কেজি। তো এখানে এই ফ্রি বডি ডায়াগ্রাম অনুযায়ী আমার এই কোণের মানগুলো না হলে তো আমি বলতে পারছি না। তো সেজন্য আমার যদি মান এরকম দেওয়া থাকে তাহলে আমরা কোণের মানটা কোথায় পাবো? ওকে, তো সেই কোণের মানটা বের করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সবার আগে আমাদের চেক করতে হবে যে এই যে বাহুগুলো দেওয়া থাকবে এখানে লিখতে হবে ত্রিভুজ ABC, ABCA 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার ইকুয়াল টু 5 স্কয়ার। মানে এই দুইটা যদি এই দুইটার বর্গের যোগফল যদি এইটার সমান হয় তাহলে কি এটা সমকোণী ত্রিভুজ। অতএব কোণ কোণ বি, অতএব কোণ বি ইকুয়াল টু 90 ডিগ্রি। ক্লিয়ার এটুক? মানে এই যে কোণটা 90 ডিগ্রি। তো দেখেন আমরা এটা সমকোণী ত্রিভুজ প্রমাণ করার একটাই কারণ যে আমরা একমাত্র যদি ত্রিভুজটা সমকোণী হয় সেই ক্ষেত্রে আমরা এর যে কৌণিক অনুপাত আছে আপনার সাইন কস ট্যান যে অনুপাতগুলো আছে সেগুলা এই ত্রিভুজে প্রয়োগ করতে পারবো এবং অঙ্কটা অনেকটা সহজ। আর যদি এটা না হয়ে থাকে তো সেই ক্ষেত্রে অঙ্কটা কঠিন। তো সেগুলো আমি পরবর্তীতে আস্তে আস্তে দেখাবো। তো দেখেন এখানে 90 ডিগ্রি হয়ে গেছে। যদি কখনো এরকম 90 ডিগ্রি হয়ে যায় আমি আশা করব ভিডিওটা একটু যদি ভালোভাবে দেখেন তাহলে আপনার বই খোলা লাগবে না, যে কোনো অঙ্কই সমাধান করতে পারবেন। তো এটা 90 ডিগ্রি হয়েছে, যেহেতু 90 ডিগ্রি হয়েছে সেহেতু আমার এই কোণের মানটা বের করতে হবে। তো এখানে এই যে কোণের মান cos c, তো এখানে দেখেন আমি সাইন কস ট্যান আমার ইচ্ছা মতো আমি ধরতে পারি, আমার কোনো সমস্যা নেই। তো আমার বিগত ভিডিওগুলো যারা দেখছেন তারা ভালো করেই জানেন যে আমি একটাই কথা জানি, সেটা হচ্ছে কি কোণের বিপরীত বাহু লম্ব। আমি যেখানে যে কোনো ত্রিভুজের যেখানে যাই বসাই না কেন কোণের বিপরীত বাহু লম্ব, কোণের সাতের বাহু ভূমি। এইটা আপনি যে কোনো জায়গায় পৃথিবীর যে কোনো সমাধানে এটা বসাবেন অবশ্যই মিলবে, 100% মিলবে। সুতরাং আমরা সবসময় এইটাই জানি। তো এখানে আমরা cos c নিব, আপনি সাইন নিতে পারেন, কোনো সমস্যা নেই, তাও মিলবে। তো আমি cos c নিলাম। cos c সমান সমান কি, cos θ সমান সমান কি, ভূমি বাই অতিভুজ 3/5, 3/5। তো এখানে তাহলে c সমান সমান কি, cos ইনভার্স 3/5। তাহলে এটা কত ডিগ্রি হয় দেখে নি, cos ইনভার্স 3/5 শিফট cos ইনভার্স 3/5, তো 53.13 ডিগ্রি, 53.13 ডিগ্রি। এরপরে এই পাশে যেটা আছে সেটা হচ্ছে তাহলে এটা 53.13 ডিগ্রি আমি পেয়ে গেলাম, 0.13 ডিগ্রি। এবার আমি এ কোণ মানে cos a বসাবো, cos a সমান সমান ভূমি বাই অতিভুজ। তো এখানে ভূমি কত 4, এই যে কোণের সাথে যে বাহু আছে সেই ভূমি, তাই না? তো এখন প্রশ্ন আসতে পারে তাহলে আমি এইটাকে কেন ভূমি ধরবো না, এইটাকে ভূমি ধরবো না তার কারণ কি, আমরা একটা জিনিস অবশ্যই জানি যে সমকোণের বিপরীত বাহু অতিভুজ, সুতরাং ওইটাকে আমরা ভূমি ধরতে পারবো না, ওইটা অতিভুজ নির্দিষ্ট। আমি এটাকে ভূমি ধরবো না হয় এটাকে ভূমি ধরবো, দুইটার যে কোনো একটাকে ভূমি ধরবো। 4/5, অতএব এ সমান সমান cos ইনভার্স 4/5 সমান সমান তাহলে cos ইনভার্স 4/5 36.86, 36.86 ডিগ্রি। এটা পেয়ে গেলাম 36.86 ডিগ্রি। তো বিষয়টা হচ্ছে যে আমরা এখানে যেহেতু কোণের মানগুলা বের করতে, দেখেন তো এই ত্রিভুজের মতো পরিণত করে ফেলেছি না, সুতরাং এটাও এইবার একই সেম প্রসেসে এই কোণের মানগুলো বের করে এ করবো। তো এখানে আমার বাড়তি ঝামেলা হচ্ছে এটা যে আমরা আগে সবার আগে প্রমাণ করে নিব যে এখানে এই কোণটা এরকম আছে কি নেই। তো এবার দেখেন আমরা কি করব, তাহলে এই বরাবর একটা অক্ষরেখা কল্পনা করব। এইটা যদি 53.13 হয় তাহলে এটাও 53.13, কারণ কি এটা আর এটা সমান কোণ, কেন সেটা আপনারাই বুঝে নেন। 36.86, কারণ কি পরপর এরা কি কোণ, অনুরূপ কোণ, সুতরাং আমাদের অনুরূপ না একান্তর কোণ, সেই জন্য এরা সমান, কারণ আমরা জানি পরস্পর অনুরূপ কোণ একান্তর কোণ এরা সবাই সমান। তো এবার সেম এই প্রসেসে এটা 90 আর 50 130, তাহলে আমার এই কোণটার মান কত ডিগ্রি, 90 ডিগ্রি। এই পুরো অংশের মান কতটুকু, এটা 90 আর 50 কত 140, 143.13 ডিগ্রি। এই পুরো কোণটার মান কত 90 আর 30 120, তাহলে 126, 126.13
86 ডিগ্রি। তো এই যে কোণের মানগুলো যদি আমরা বের করতে পারি, তো এবার কি সেম, এ দেখেন এটা আর এটা একদম সেম চলে আসছে না, তাহলে এটাও যে কাজ করেছে একদম সেম এই কাজই করে দিলে হয়ে যাবে। তো পরবর্তী যে অঙ্ক আছে এইবার দেখেন, তাহলে এই প্রসেস দেখলাম, এই প্রসেস দেখলাম, এবার পরে যদি আমার এরকম প্রসেসের কোনো অঙ্ক থাকে, তার মানে এই জায়গায় আমি যদি ত্রিভুজ এ বি সি এ 7 স্কোয়ার ইকুয়াল টু 8 স্কোয়ার করি, 7 স্কোয়ার ইকুয়াল টু 8 স্কোয়ার করি, না সরি 7 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার করি, তাহলে ইকুয়াল না 12 স্কোয়ার, কারণ 12 স্কোয়ার সমান সমান 144, আর 7 49 আর 64 144 হয় না, আপনার 50 আর 60 120 124 25 মতো হয়। তার মানে এই দুইটা সমান নয়, তার মানে কি এই কোণটা সমকোণ নয়। তো যদি কখনো এরকম থাকে যে এই কোণটা সমকোণ নয়, সেই ক্ষেত্রে আমরা সমাধানটা কিভাবে করব সেটা আমরা এখন দেখব। তো দেখেন যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমি যেটা বলছিলাম সাইন কস দিয়ে আমরা সূত্রটা বের করতে পারি। তো এই ত্রিভুজের ক্ষেত্রে আসলে সাইন কস ট্যান এগুলো অ্যাপ্লাই করা যায় না, তার কারণ কোনটা সমকোণ নয়। তো যেহেতু অ্যাপ্লাই করা যায় না, সেহেতু আমাদের অন্য একটু পথে হাঁটতে হবে। যারা একটু ম্যাথ ভালো মতো পড়ছেন তারা ম্যাথ 2তে 5 অধ্যায়ে আপনাদের একটা সূত্র ছিল, অথবা সার্ভেইং অনের 2য় অধ্যায়ের শেষের পৃষ্ঠায় একটা সূত্র ছিল, একটু রিমাইন্ড করার চেষ্টা করবেন। সেটা হচ্ছে cos a সমান সমান বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2bc, এরকম একটা সূত্র আপনার পড়ছিলেন, একটু রিমাইন্ড করার চেষ্টা করবেন। তো এখানে দেখেন আমরা বোঝার সুবিধার্থে যদি কখনো দেখি যে এটা আমার সমকোণী, এখানে লিখুন অতএব ত্রিভুজটি সমকোণী নয়, সমকোণী নয়, ত্রিভুজটি সমকোণী নয়। যদি আমার ত্রিভুজটি সমকোণী হয়ে না হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, এখানে হচ্ছে আপনার কজের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, কজ এ ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2bc। তো আপনারা সুবিধার্থে এখানে প্রশ্ন যেটা থাকবে তার পাশে দেখেন কোণের বিপরীত যে বাহু থাকে সেটাই হচ্ছে সেই কোণের বাহু হিসেবে আমরা এ হিসেবে গণ্য করি, বি কোণের বিপরীত বাহুকে আমরা বি বাহু হিসেবে গণ্য করি। ওকে, সি কোণের বিপরীত বাহুকে এটা আমরা সি কোণের বিপরীত বাহু হিসেবে গণ্য করি। তো এসব নিয়েই অনেক বিস্তারিত আছে, এগুলো আসলে আমাদের আলোচ্য বিষয় না, সেজন্য আমরা জাস্ট হচ্ছে যেটা কোণ থাকবে তার বিপরীত বাহুকে এরকম ছোট ছোট হাতের অক্ষর দিয়ে লিখে নেব, তাহলে আমাদের অঙ্কগুলো করতে সুবিধা হবে। আপনি ভাবছেন এত সহজ আমি পারি, কিন্তু করতে গেলে আসলে বুঝবেন কতটা কঠিন। তো সেজন্য আমরা এখানে এর মানটা বের করব। তো সেটা কিভাবে, এটা সমান সমান, আচ্ছা আমি এটুকু একটু মুছে দিই, যেহেতু সমকোণী ত্রিভুজ নয় তাই আমরা এই তো এই ত্রিভুজটা সমকোণী নয়, তো সেই ক্ষেত্রে আমরা এই যে বাহুর মানগুলো ধরে নিচ্ছি। এখন আমরা চোখ বুঝে এগুলো অ্যাপ্লাই করতে পারবো এখানে। তো বি এর মান ধরছি কোনটা, এই যে বি স্কোয়ার মানে 12 স্কোয়ার প্লাস সির মান ধরেছি এই যে সি 7 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার বাই 2 ইন্টু 12 ইন্টু 7 কজ এ সমান সমান এটা। তাহলে এখানে এ সমান সমান কি কজ ইনভার্স, ওইগুলা ক্যালকুলেশন করে বসিয়ে দেব আমরা। তো ক্যালকুলেশন একটু করি, হচ্ছে 12 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার প্লাস মাইনাস 8 স্কোয়ার বাই 2 ইন্টু 12 ইন্টু 7 সমান সমান 43/56 আসছে আমার। যাদের হচ্ছে আপনার ইএস প্লাস নেই এফএস 100 আছে তাদের আর কি এরকমই আসবে। তো আমি এটার কজ ইনভার্স করব, শিফট কজ ইনভার্স, অ্যান্সার 39.83 ডিগ্রি আসছে। তো 39.83 ডিগ্রি আসছে। তো অনুরূপভাবে আমরা বি কোণের মানটাও বের করব। তো কজ বি এখানে আমরা, তাহলে আমি একবারে এখানে যদি এই সূত্রটা বসিয়ে দিই যে বি ইকুয়াল টু কজ ইনভার্স, আপনারা এভাবেও বসাতে পারেন। কজ ইনভার্স কি, এই যে আগের সেই সূত্র, মানে যে কোণ হবে সেইটা সেই বাহুটা মাইনাস যাবে আর কি। তাইলে কি
চোখ বুঝে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2 ইন্টু এ ইন্টু সি। এখানে বাহুগুলোর মান বসিয়ে দিলে আপনারা নিশ্চয়ই বের করতে পারবেন। তারপরে সেটা আমি বের করছি একটু। তাহলে শিফট কজ ইনভার্স হচ্ছে আপনার এই মানগুলো বসিয়ে আমি একবারে কোণের মানটা বের করে ফেলছি আর কি। আপনারা এটা বাসায় প্র্যাকটিস করবেন। এ স্কোয়ার, তাহলে এর মান আছে কত 8 স্কোয়ার প্লাস সি এর মান আছে হচ্ছে 7 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার বাই 2 ইন্টু হচ্ছে এসি মানে 7 ইন্টু 8, তাহলে ব্র্যাকেট ক্লোজ হচ্ছে আপনার 106.06 ডিগ্রি, 106.06 ডিগ্রি। তাহলে এটা আমরা পাচ্ছি 106.06 ডিগ্রি। তাহলে এই যে কোণের মানটা কত হবে, তো সেটা আমরা এই যে দুই পদ্ধতিতে বের করা যায়। তাহলে আমার এ কোণের মান পেয়েছি, বি কোণের মান পেয়েছি, তাহলে সি কোণের মানটা কত হবে, সেটা এই যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, তাহলে 100 মানে এই যে কোণ সি, অতএব কোণ সি সমান সমান কি 180 ডিগ্রি মাইনাস কোণ এ মাইনাস প্লাস কোণ বি। তো সেটা আমরা এখান থেকে হচ্ছে আপনার বের করে ফেলবো, সেই কোণের মানটা এই। ওকে, তো যেহেতু আমরা এই কোণের মানটা পেয়ে গেছি, এ কোণের মানও পেয়ে গেছি আপনার 39.83, তাহলে 180 মাইনাস 39.83 প্লাস 106.06, তো সেটা হচ্ছে আপনার 34.11। এই কোণের মানটা হচ্ছে 34.11। তো এবার নিশ্চয়ই বাদ বাকিটা আপনারা বের করতে পারবেন। এই যে এই কোণের সমান এই কোণ, প্রত্যেকটা অঙ্ক একদম সেম নিয়ম। এবার এখান থেকে আমরা কি করব, এই যে এরকম ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করব। ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করে সেই এখানে 50 কেজি বসাবো। এখানে হচ্ছে আপনার এইটা তো তুমি 34.34 হয়, তাহলে 90 আর 30 120, 90 আর এখানে 34.11, 90 আর 30 120, তাহলে 124.11। এটা কত আছে 106.06। তো আশা করি বুঝতে পারছেন যে জিনিসটা আসলে এখানে কেন বসাচ্ছি আমরা। ঠিক আগের প্রসেসে এইভাবে বসেছি, আমি জাস্ট ক্যালকুলেশনটা করা দেখিয়ে দিলাম যে কিভাবে আসলে ক্যালকুলেশনটা আমরা করব। এরপরে যে কাজটা করব আমরা সেটা হচ্ছে, তাহলে আমরা 3 রকম ভাবে দেখলাম। যদি কোনো ত্রিভুজ দিয়ে কোণের মান দেওয়া থাকে সব থেকে সহজ, যদি সমকোণী হয় একটু মিডিয়াম, আর যদি আপনার 3টা বাহুর মান 3 রকম হয় তাহলে একটু কঠিন, এই আর কি। এবার দেখেন, যদি আমার এরকম কোনো অঙ্ক থেকে থাকে, মানে হচ্ছে আমার যদি কোনো অঙ্কে আপনার কোণের মানটা এরকম থেকে থাকে, তো সেই ক্ষেত্রে আমাদের আসলে কি করা উচিত।